আচ্ছা গাইস, আমি যদি কোয়েল পাখির খামারটা দেই তাহলে কেমন হয়, অল্প পুঁজিতে ভালো একটা প্রফিট পাওয়া যায় ওখান থেকে। আমি কিন্তু বিসমিল্লাহ এগ্রো ভাইয়ের কিন্তু অনেক ভিডিও দেখছি, অনেক ভিডিও দেখে কিন্তু অনেক কিছু শিখছি। আমার ইচ্ছা আছে যে আমি কোয়েল পাখির খামারটা দেবো খুব শীঘ্রই, কিন্তু এই মুহূর্তে আমি দিচ্ছি না। তার কারণ হচ্ছে যে আমাদের বাড়িটা হচ্ছে একদমই গ্রামে, এখানে কোয়েল পাখি বিষয়ে কিন্তু কারো কোনো ধরনের আইডিয়া নেই, এবং এই জায়গায় ডিমও কিন্তু সেল করা খুবই কষ্টকর হয়ে যাবে। শহরে গিয়ে কিন্তু তারপর কিন্তু বিক্রি করতে হবে এই ডিমগুলা। আসসালামু আলাইকুম, তো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা খুবই ছোট হবে এবং ভালো কিছু দেখাবো আপনাদের মাঝে। আমাদের গ্রামের কিছু সৌন্দর্য এই ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরবো আরো ভালোভাবে। সামনে যে তোমরা বড়ই গাছটা দেখতে পাচ্ছ, তো তার নিচে একটু ছায়া আছে, তো ছায়ার মধ্যে আমি বসে একটা ভিডিওর মধ্যে ভয়েস দেবো। আগে যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওর ভয়েস কিন্তু ওই জায়গায় বসে আমি দিছি। আমার কাছে দেখতে পাচ্ছ যে চেয়ার আছে, আমি চেয়ার নিয়ে যাচ্ছি ওই জায়গায়। আর ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে সরি বলে রাখি, তার কারণ হচ্ছে এই ভিডিওর মধ্যে কিন্তু আমাকে ভালো করে দেখতে পারবেন না। আমি যে ক্যামেরার সামনে আসছি কালো, মানে আমাকে ওইভাবে ভালোভাবে আমি দেখাইতে পারিনি আপনাদের মাঝে। আমি আবার খেয়ালও করিনি যে আমাকে ভালো করে দেখা যাচ্ছে না ক্যামেরার মধ্যে। তবে হ্যাঁ, এই ভিডিওর মধ্যে কিন্তু আমাদের গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেগুলো কিন্তু আগের ভিডিও থেকে এই ভিডিওতে ভালো করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এখন তোমরা স্ক্রিনে যে ভিউগুলো দেখতে পাচ্ছ এগুলা কিন্তু শহরে কখনোই তোমরা দেখতে পারবা না। এগুলো দেখতে হলে আমাদের গ্রামে আসতে হবে। আমাদের গ্রামের ভিউ ভাই পুরো অস্থির লেভেলে, জাস্ট দেখেন। আমাদের এলাকার এক ছোট ভাই তাদের ভেড়াকে কিন্তু সুন্দর করে গোসল করাই দিচ্ছে। তার কারণ হচ্ছে আজকে অনেক গরম পড়ছে, যদি তাদেরকে গোসল করাই দিতে হয় ভেড়াগুলোর জন্য কিন্তু খুবই উপকার হবে। আমারও কিন্তু অনেক ইচ্ছা যে আমি গরু ছাগল পালবো এবং আমি আমার গ্রামে থাকবো, কিন্তু বর্তমান আমার কাছে ওইরকম টাকা নাই যে কোনো জিনিস আমি কিনে বাসার মধ্যে শিফট হয়ে যাব। তো বাসার মধ্যে আমার কিন্তু বর্তমান কোনো ধরনের গরু ছাগল নাই। তবে হ্যাঁ, আমার অনেক ইচ্ছা আছে যে আমি ছোট কিছু হলেও করবো গ্রামে, কিন্তু আমি গ্রামে শিফট হয়ে যাব খুব শীঘ্রই। ছোট একটা খামার দিয়ে হলেও আমি গ্রামে শিফট হয়ে যাব খুব শীঘ্রই। আমি টাকা পয়সা জোগাড় করতেছি, হয়ে গেলে কিন্তু আমি গ্রামে শিফট হয়ে যাব। আচ্ছা গাইস, আমি যদি কোয়েল পাখির খামারটা দেই তাহলে কেমন হয়, অল্প পুঁজিতে ভালো একটা প্রফিট পাওয়া যায় ওখান থেকে। আমি কিন্তু বিসমিল্লাহ এগ্রো ভাইয়ের কিন্তু অনেক ভিডিও দেখছি, অনেক ভিডিও দেখে কিন্তু অনেক কিছু শিখছি। আমার ইচ্ছা আছে যে আমি কোয়েল পাখির খামারটা দেবো খুব শীঘ্রই, কিন্তু এই মুহূর্তে আমি দিচ্ছি না। তার কারণ হচ্ছে যে আমাদের বাড়িটা হচ্ছে একদমই গ্রামে, এখানে কোয়েল পাখি বিষয়ে কিন্তু কারো কোনো ধরনের আইডিয়া নেই, এবং এই জায়গায় ডিমও কিন্তু সেল করা খুবই কষ্টকর হয়ে যাবে। শহরে গিয়ে কিন্তু তারপর কিন্তু বিক্রি করতে হবে এই ডিমগুলা। আমি যখন ঢাকা যাব তখন কিন্তু ওখানকার যে ডিমের আড়ত আছে সেখানে আমি জিজ্ঞাসা করবো যে ডিমের বর্তমান চাহিদা কেমন এবং বাজার কেমন। যদি ভালো বাজার হয় তাহলে কিন্তু আমি খুব শীঘ্রই একটা কোয়েল পাখির খামার দেবো বাড়িতে আমার। আমি কিন্তু চেষ্টা করলে কিন্তু বর্তমানে একটা ছোটখাটো একটা খামার দিতে পারি, 100 কোয়েল পাখি হলেও কিন্তু আনতে পারি, কিন্তু বর্তমান আনবো না। তার কারণ হচ্ছে কিছুদিন পরে কিন্তু আমি চলে যাবো ঢাকা, আর আমার বাবা মা কিন্তু এই বিষয়ে কোনো ধরনের আইডিয়া নাই তাদের, যেহেতু ফার্স্ট টাইম। তো আমার অনেক ভয় করতেছে, তো আরো কিছু টাকা পয়সা জোগাড় করে নিই, তারপর আমি নিজে বাসা থেকে কিন্তু ভালো কিছু করবো খুব শীঘ্রই ইনশাআল্লাহ। তো তোমরা সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি ভালো কিছু করতে পারি আমাদের গ্রামে। তোমরা এখন দেখতেই পাচ্ছ যে সন্ধ্যা কিন্তু অলরেডি হয়ে গেছে। এই ভিউটা কিন্তু একটু আগে আরো অনেক সুন্দর জায়গা যাচ্ছিল, কিন্তু তখন আমি ভিডিও আপলোড করতেছিলাম, সেই কারণে ওই সময় ভিডিও করিনি, এইমাত্র ভিডিও করতেছি আমি। আর তোমাদের মধ্যে কেউ যদি গ্রামে এসে থাকো তাহলে তোমরা জানো যে গ্রামের নেট স্পিড কতটা স্লো ভাই। একটা ভিডিও যদি 5-6 মিনিটের একটা আপলোড করতে যাই প্রায় আধা ঘন্টা সময় লাগে ভাই, বুঝছো কতটা প্যারা লাগে ভিডিও আপলোড করতে গেলে। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি আমাদের গ্রামে, এবং আমি গ্রামে শিফট হতে যেন পারি খুবই ছোট একটা যেন একটা খামার দিয়ে আমি যেন গ্রামে থাকতে পারি ভাই। আমার অনেক ইচ্ছা যে আমি গ্রামে ভালো কিছু করবো এবং গ্রামে থাকবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।